আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলার দৌলত খান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে ধানের শীষের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধানের শীষের মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আলহাজ হাফিজ ইব্রাহিম। তিনি বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের কোনো বিকল্প নেই। দেশ ও মানুষের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। উঠান বৈঠকে হাজার হাজার নারী পুরুষের উপস্থিতি ধানের শীষের পক্ষে ব্যাপক জনসমর্থন লক্ষ্য করা যায়। এ সময় আরও উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আকবর হোসাইন, দৌলত খান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান সাজু, যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল আলম টফি সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। 12ই ফেব্রুয়ারি নির্বাচনে ইনশাআল্লাহ আপনারা ভোট দিলে বিজয়ী হয়ে আপনাদের জন্য তারেক রহমান সাহেবকে আমি দাবি দিয়েছিলাম যে আমি ভোলা বরিশাল ব্রিজ চাই, উনি রাজি হয়ে গেছেন। আমি বলেছি মেডিকেল কলেজ চাই, উনি রাজি হয়ে গেছেন। আমি বলেছি গ্যাস ভিত্তিক শিল্প কলকারখানা চাই, উনি রাজি হয়ে গেছেন। আমি বলেছি যে আমাদের এখানে ফার্টিলাইজার ইন্ডাস্ট্রি হবে, রাজি হয়ে গেছেন। আমি বলেছি নদী ভাঙার ব্লক, যেটা আমাদের মূল সমস্যা, এটা সবসময় চালু রাখতে হবে যাতে আমাদের আর কোনো জমির অংশ যেন নদীতে বিলীন হয়ে না যায়। আমি গত রাত্রে আমি ভালো ভালো কন্ট্রাক্টরদের সাথে কথা বলেছি যে চরপাতার মতো আমার সৈয়দপুর দিয়ে বহাদি দিয়ে ওইখানে তুমি ক্রস ড্যাম করে দাও। তুমি 12 তারিখের পরে 13 তারিখে আমি সহ ওয়াবদাতে গিয়ে, ওয়াবদার কাছে তো চরপাতার এটা রেকর্ড আছে, চরপাতার সেই রেকর্ড আছে, ওইটাকে দেখে আমরা বর্তমান আলোকে হিসাব নিকাশ করে আমরা ক্রস ড্যাম করার জন্য আমরা দিব, যাতে আমরা চরপাতার মতো এই সৈয়দপুর বড়বাড়িকা পরীক্ষাকে যেন নদী থেকে আমরা জাগিয়ে তুলতে পারি। আমাদের লোকজনরা তাদের পূর্বপুরুষের ভিটাদের জন্য যায় তারা বসবাস করতে পারে।